দর্শক এই মুহূর্তে নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আদিত্য, আজ তো বিএনপির ৩ অঙ্গ সংগঠনের রাজনৈতিক অধিকার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তো এই মুহূর্তে আপনার কাছে সবশেষ তথ্য কি আছে বিস্তারিত আমাদের জানান। আজকের সময় তরুণ প্রজন্ম এটাকে নির্দেশ করার জন্য জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ধন্যবাদ রোমানা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরেই এই তারুণ্যের সমাবেশ, যেটি বিএনপির 3টি ভাতৃপ্রতিম অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, যারা 4টি জেলা থেকে প্রায় 15 লক্ষাধিক জনসমাবেশ করবার একটি মিশন নিয়েছিল রাজধানী ঢাকায় তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং সেটি যথারীতি পরিপূর্ণ হয়েছে। লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে সমগ্র ঢাকায়, একরকম বলা যেতে পারে, যেখানে তারা এসছেন তারুণ্যের যে অধিকার, তারুণ্যের যে সক্ষমতা আছে, সেই সক্ষমতাকে কিভাবে বাস্তবায়ন করে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়া যায়, সেই প্রক্রিয়ার মধ্যেই আসলে তারা নিজেদেরকে নিয়োজিত করতে চান। সেজন্যই সমগ্র মানুষের কাছে বাংলাদেশের যারা আছেন, যে প্রান্তে আছেন, বিএনপি সমর্থিত যারা আছেন, তাদেরকেও তারা একাত্ম হওয়ার আহ্বান জানাচ্ছেন এই সমাবেশ থেকে, যেন প্রত্যেকটি মানুষের যে মৌলিক অধিকার আছে, সেই অধিকারের বাস্তবায়নের জন্য একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা যায়। সেজন্য তারা অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন বার্তাও দিচ্ছেন এই সমাবেশ থেকে। একই সঙ্গে তারুণ্যের যে শক্তি, সেটিকে কিভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরও কতটা দক্ষতা, সক্ষমতার পরিচয় দিতে পারে, সেই বার্তাটাও তারা এখান থেকে দিতে চাচ্ছেন। তাদের কেন্দ্রীয় যে নেতৃত্ব আছেন, লন্ডনে অবস্থান করছেন যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার নির্দেশনার জন্যই এখানে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে অপেক্ষা করছেন মেহনতি মানুষের এই যে সমাবেশটি হচ্ছে, সেই সমাবেশটি। এখন তাদের মূল দাবিটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যেন দ্রুতই, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি দেয়, অর্থাৎ নির্বাচনে একটি রোড ম্যাপ তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে কিভাবে এই নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করা যায়, কোনো রকমের টালবাহানা যেন না থাকে, সেই প্রত্যাশা এবং সেই আশাবাদ তারা এখান থেকে জানাচ্ছেন। তারা বলছেন যে এক ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারের পতন হলেও আর যেন কোনো স্বৈরাচার এই দেশে তাদের সক্ষমতা কিংবা ক্ষমতা বা তাদের দেশটাকে কবজা করতে না পারে, সেই জন্যই তারা আগামীর বাংলাদেশ কিভাবে প্রতিনিধিত্ব করবে, সেই প্রতিনিধিত্বমূলক একটি তারা ক্ষমতা প্রণয়নের কথাও তারা বলছেন। সংবিধান থেকে শুরু করে নানাবিধ বিষয় যে আছে, সেই বিষয়গুলো তারা এখান থেকে বলছেন। অচিরে কিছুক্ষণের মধ্যেই